বিএসটিআই তালিকা দিয়েছিল না 53টা প্রোডাক্ট, তার মধ্যে তো এটা একটা ছিল। কেন আপনার আমদানিকারকের তথ্য আপনাদের সম্পূর্ণ অস্পষ্ট? জেলা কার্যালয় এবং আমাদের সাথে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ রয়েছেন। আমরা মূলত বাজার মনিটরিং করছি। আজকে আমরা এখানে কিছু কাপড়ের দোকান দেখলাম এবং কসমেটিক্সের দোকান দেখলাম। আমাদের দেখার বিষয় ছিল যে তাদের যে বিদেশি পণ্য বা বিদেশি কাপড় ডিক্লারেশন দিচ্ছে সেটির যথাযথ ডকুমেন্টস আছে কিনা এবং দেশি কাপড়কে বা দেশি পণ্যকে বিদেশি বলে বিক্রয় করছে কিনা, এটি আমাদের মূল বিষয় ছিল। এবং একাধিক প্রাইস ট্যাগ রয়েছে কিনা, কোনো ধরনের প্রতারণামূলক বা ভোক্তাদের হয়রানিমূলক কোনো কার্যক্রম হচ্ছে কিনা, ভোক্তাবিরোধী কার্যক্রম হচ্ছে কিনা। তো সেই ক্ষেত্রে আমরা যেটি দেখলাম যে কিছু কিছু ক্ষেত্রে তাদের বিদেশি পণ্য বলে দাবি করছেন, কাপড় বলে দাবি করছেন, কিন্তু সেই প্রাইসটা সেই ধরনের কোনো ডকুমেন্টস তারা দেখাতে পারেননি। এবং কসমেটিক্সের ক্ষেত্রে কিছু দেখলাম যে তারা বিদেশি কসমেটিক্স কিন্তু আমদানিকারকের যে ডিক্লারেশন সেটি যথাযথ নেই এবং কোনোটাতে আমদানিকারকের ডিক্লারেশনই নেই এবং কিছু নিষিদ্ধ ক্রিমও রয়েছে, নিষিদ্ধ কসমেটিক্স রয়েছে যেটি বিএসটিআই কর্তৃক বহু আগে নিষিদ্ধ হয়েছিল। তো এই বিষয়গুলো আমলে নিয়ে আমরা আজকের এই তদারকিতে 3টি প্রতিষ্ঠানে 33,000 টাকা অর্থদণ্ড করেছি। জনস্বার্থে আমাদের এই তদারকি অভিযান অব্যাহত থাকবে। আমরা এখনও শেষ করিনি, আমরা আরও কিছু প্রতিষ্ঠান দেখে তারপরে আমরা আজকের এই তদারকি শেষ করব। ধন্যবাদ। আমরা আজকে শুরু করেছি, বিষয়টি এইরকম নয়। আমাদের তো বললাম যে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ আমাদের সাথে রয়েছে। আমরা কিন্তু পাশাপাশি নকল, ভেজাল বা রোজাকে কেন্দ্র করে ইফতারটা যেন নিরাপদ হয়, স্বাস্থ্যসম্মত হয়, সেইগুলো দেখার জন্য কিন্তু আমরা কাজ করছি। যার জন্য ফুড আইটেমগুলো আমাদের একটা কনসেন্ট্রেশন ছিল, সেগুলো আমরা দেখেছি। পাশাপাশি এখন যেহেতু কাপড়ের বাজারগুলো জমজমাট হয়েছে, সেগুলোতে যেন ভোক্তা বিরোধী কোনো কাজ না হয়, এটা সচেতনতামূলক আমরা প্রচারণাও চালাচ্ছি, মাইকিং প্রচারণা চালাচ্ছি এবং লিফলেট বিতরণ করছি। না, ডিসপ্লে হচ্ছে, সেল হচ্ছে। তথ্য পাওয়া গেছে, আপনি মিথ্যা কথা বলবেন না। স্টোর রুমে প্রোডাক্ট আবার এই যে আমরা কি আপনাদের রায় ঘোষণা করি? সময় দিতেন ম্যাডাম, কথা বলতাম।